আমার ভাই মারা গেছে তিনটা, দুটা ভাই আছে, একটা ভদ্র এখানে কিন্তু আমার সাথে কথা বলে না, আর একটা ভাই আছে খুলনায়, সেও কথা বলে না, আর একটা বোন আছে ওই যে ওখানে, আর একটা বোন ভদ্রা থাকে, তারাও কথা বলে না। আমি পেপার বেছি, বংশে কলঙ্ক, দেশে কলঙ্ক, আমি স্বার্থপর, আমি হিংসুক, আমি অমানুষ, আমি এক খণ্ড মোমবাতি কখন নিভে যাব। বেগম রোকেয়া জাহিদ সারোয়ারে ওরুপাড়ায় যেমন বড় হয়েছিল, শামসুজ্জোহা ছেড়ে বাংলায় একে ফজলুল হক বড় হয়েছিল, আমিও তাদের মতো বড় হতে চাই, কিন্তু রাষ্ট্রের লোক বলে তা হতে দেবো না, তুই তো পাগল, পেপার বেঁচে খার, বংশে কলঙ্ক, দেশে কলঙ্ক। তখন আমি বলি বেগম রোকেয়া কি কলঙ্ক হয়েছে? খুব অল্প বয়সে ৭০ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে হয়েছিল খুকির, কিন্তু মাসখানেকের মধ্যে স্বামীর মৃত্যুতে খুকির জীবনে নেমে আসে অন্ধকার এক অধ্যায়। পরিবার ও সমাজ থেকে পাওয়া অবহেলা ও কষ্টের কথা এভাবেই বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া পেপার বিক্রেতা জোহরা দিল আফরোজ খুকি। দীর্ঘ প্রায় ৩০ বছর হকারি পেশায় পেয়েছেন পদে পদে বাধা বিপত্তি, তারপরেও সংগ্রামী এই নারী পিছু হটেননি। ৬০ বছর বয়সেও একাই লড়াই করে যাচ্ছেন জীবন যুদ্ধে। এখনো সূর্যোদয়ের সাথে সাথে পেপার হাতে রাস্তায় নামেন খুকি। বেলা শেষে প্রায় ৩০০ টাকা রোজগার করে নিজ গৃহে ফেরেন তিনি। সারাদিনের রোজগারের মধ্যে নিজের খরচ ১০০ টাকা, নহটা তকিপুর স্কুলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ও মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বাকি ১০০ টাকা দান করে থাকেন সংগ্রামী এই নারী। আমরা ১২টা ভাই, 7টা বোন, এখন আমি পেপার বেচি, ৩০০ টাকা ইনকাম হয়। নহটা তকিপুর, সেখানে অসহায় মেয়েদেরকে ১০০ টাকা করে দিই, ২০০ টাকা করে দিই, তাদের যারা ফার্স্ট সেকেন্ড হবে সেখানে তাদের বৃত্তির ব্যবস্থা করি। আমি ৫০ জন ছেলেকে দিয়েছি সাইকেল, তোমরা সাইকেল চড়ে এই মেয়েকে খাওয়াবা, এটা আমার বোন। আমি মরে গেলে আমাকে যেন কুষ্টিয়াতে মাটি দেয়, রাজশাহীতে না। বর্তমানে খুকি বসবাস করেন রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালের পেছনের জলজীর্ণ নিজস্ব বসতভিটায়। এরই মধ্যে খুকির সংগ্রামী জীবন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, রাজশাহী জেলা প্রশাসক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। এদিকে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল জানিয়েছেন খুকির ভবিষ্যতের দিনগুলো যেন সুন্দর হয়, তাই এরই মধ্যে খুকির সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সংগ্রামী এই নারীর জীবনের শেষ ইচ্ছে, মৃত্যুর পর তার মরদেহ দাফন করা হয় যেন কুষ্টিয়া জেলায়। জীবনের শেষ সময়ে এসে খুকি এখন কারো কাছে সাহায্য সহযোগিতা চান না। তার প্রত্যাশা তার মতো সমাজে যারা অবহেলিত আছেন, সমাজ এবং রাষ্ট্র তাদের মৌলিক যে অধিকার সেটি নিশ্চিত করবে। মোস্তাফিজ রকি, বাংলার জনপদ।